আজকের গেস্ট অত্যন্ত গুণী এবং ভালো মনের মানুষ। চলো আলাপ করিয়ে দিই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? ও, তুমি চলে এসেছো সুজাতা। আমার কখন ঢুকে গেছো তুমি আমার কবিতা শুনছো? চুপি চুপি ওর কবিতা শুনছিলাম, অসাধারণ। ওকে আমি ডিস্টার্ব করিনি, ও কবিতা বলছিল, আপন মনে ঘর বসেছিল, আমি ওকে সুন্দর করে ক্যামেরাটা ধরছিলাম। নমস্কার, আমি তনুকা চৌধুরী। আমি নিজের পরিচয় আর কি দেব, আমি একজন বাচিক শিল্পী। বাচিক শিল্পী মানে কবিতা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে থাকতে ভালোবাসি, জীবনটা কাটাতে ভালোবাসি। আর তাছাড়া রান্না বান্না করতে ভালোবাসি ভীষণ। গাছপালা আমার আরেকটি প্রেম, প্রকৃতি প্রেম থেকে আসে। আর আমার দুটি ছোট্ট ছোট্ট বিড়াল ছানা আছে, পোষ্য, মানে মিউট ক্রিচার্সদের নিয়ে আমি থাকতে পছন্দ করি। আমার মনে হয় আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। পৃথিবীতে কত মানুষ কত কিছু পায় না, কত কিছু হয় না, কত কষ্টে থাকে, আমি তো তাদের থেকে ভালো আছি। সেই জন্য অভিযোগ নিয়ে নেই, আমার সন্তুষ্টিটা নিয়েই থাকতে চাই। অভিমান আমার বেশি দিন চলে না, অথবা যে আত্মার উপর অভিমান করি না। অভিমান তো সবার উপর করা যায় না, ভালোবাসার লোকজনদের উপরে অভিমান করি। হ্যাঁ, বই পড়তে আমি ভীষণ ভালোবাসি। বইয়ের পড়ার একটা আলাদা ভালো লাগে, একটা আলাদা গন্ধ, বইয়ের পাতা উল্টাবো, আমার বিছানায় আমার বেডরুমে চতুর্দিকে বেশ বই ঠই থাকবে, আমি বেশ তার মাঝে থাকবো, একটু শুলাম আবার উঠলাম আবার বই পড়লাম। ওইটা দেখছো যে তুমি, যেটা এক পাতে দুই বাংলা 2023-এ আনন্দবাজার পত্রিকা আয়োজিত যে ইয়েটি হয়েছিল, মানে রান্নার কম্পিটিশন, তাতে আমি এপার বাংলা ওপার বাংলা ওদের দুটো ইয়ে ছিল, ভাগ ছিল, দুটিতে আমি ফার্স্ট হয়ে তারপর চ্যাম্পিয়ন হয়েছি। চোখ থাকে না, প্রেমে অন্ধ হয়ে যায়, ভালোবাসার চোখ থাকে, এই পার্থক্য। প্রেম অনেক গভীর, ভালোবাসা তত গভীর হয়। বৃষ্টি তো আমার প্রেমিক। বৃষ্টি আমাকে ছুঁচ্ছে, আমাকে ভিজিয়ে দিচ্ছে, আমার সারা শরীর স্পর্শ করছে। এরপর আর কোনো প্রেমিকের আমার দরকারই নেই। অসাধারণ কবিতা। অ্যালকোহল। নন্দন চত্বরে দেখা হলো, সে কথা বললো না, চিনতে পারলো না। পরে দেখছি রাত্রিবেলায় মেসেঞ্জারে লিখেছে, তোমার ট্যাটুটা খুব সুন্দর। ছোট ছোট মুহূর্তগুলো সমন্বিত হয়েই তো একটা সময়, একটা ফেজ তৈরি হয়, তাই না? সে থেকেই তো গভীর প্রেম আসবে। সেই মুহূর্তগুলো সম্মিলিত হয়েই তো মানে একে অপরকে চেনা হয়, প্রেম আসে। এটা খুব কন্ট্রাডিক্টরি প্রশ্ন, জানো। সত্যি কথা বলতে কি, বাস্তব জীবনে টাকা না থাকলে না প্রেম জানলা দিয়ে পালিয়ে যায়, বেশি দিন টেকে না, আমি বিশ্বাস করি। দারুণ প্রশ্ন। পাঞ্জাবি পরবো, ছেঁড়া ফাটা জিন্স পরবো, হাওয়াই চপ্পল পরবো, এক মুখ দাঁড়িয়ে রাখবো, কাঁধে ব্যাগ, দারুণ লাগে আমার। এক্সেন্ট্রিক পুরুষ কেমন লাগে? না, একদম সত্যি। আরো স্থিতধী হয়ে যেতে চাই, আরো 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 আরো। আমি একটু মাঝে মাঝে অশান্ত হয়ে পড়ি, আরো শান্ত হয়ে যেতে চাই, আরো নিজের মধ্যে নিজেকে আরো পেতে চাই। ঈশ্বরে বিশ্বাসী ভীষণ। প্রেমের ক্ষেত্রে প্রেফারেন্স দিয়ে হয় না, একজনকে চূড়ান্ত করতে হয়। পুরুষের ক্ষেত্রেও তাই, কাউকে ঢুকতে দেওয়াই চলবে না। বিশ্বস্ততা, প্রেম তো বিশ্বস্ততার প্রতীক। তো বিশ্বস্ত যদি একে অপরের প্রতি না হই, তাহলে আর প্রেম কি? সেটা আমি শরীরে আসছি না, মনের খিদেতেই আসছি। তো মনের খিদের জন্য যদি নিজের বিবাহিত পুরুষটি বাদ দিয়ে অন্য কোনো পুরুষ, বা বিবাহিত পুরুষটি অন্য কোনো মহিলার সাথে দুটো গল্প করে, একটু ভালোবাসার কথা বলে, ক্ষতি কি? তারা ভালো থাকে যদি, আর অপর কারুর ক্ষতি না করে। বিউটি উইথ ব্রেন, এরকম নারী পছন্দ। খুব দুঃখে কাঁদতে পারি না, আমি প্রাচীন চীনের অমূল্য পোর্সেলেন হয়ে যাই, ভেতরে ভেতরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সবাই খুব ভালোবাসে,
নিশ্চয়ই আমি ভালোবাসার মতন। অনুষ্ঠানের জন্য তো বাইরে থাকা হয়েছে। এই প্রশ্নটা না তুমি আমার সাথে যারা বন্ধুরা, যারা আমাদের সহশিল্পীরা বাইরে থেকেছে, তুমি তাদেরকে করবে। ভীষণ মজা করি আমি তাদের সাথে, বা আমরা সবাই মিলে। সত্য সাক্ষী যিনি অন্তর জানি, ললিতারে আমি মানুষের মিথ্যাচার। শীতকাল এলে আমার ফেলে আসা বিষ্ণুপুরকে মনে পড়ে। ওই লাল মাটির সে বনের গন্ধ, মিঠে রোদ। আমাকে অনেকগুলো বই কিনে দিতে হবে। আমাকে একটা নিরালা জায়গা দিতে হবে যেখানে একদম বাসট্রামের আওয়াজ নেই, পলিউশন নেই, একটু বেশ গাছপালা, ছোট্ট একটা শান্তিপূর্ণ জায়গা, শান্ত জায়গা। পছন্দ করো? মাঝে মাঝে একা হতে ভালো লাগে, নিজের জন্য। সামথিং ইনভিজিবল। আমার সামান্য পড়াশোনা, আমি এগুলো নিয়ে অনেক পড়াশোনা করেছি, রবীন্দ্রনাথ পড়েছি, ভিক্টর হুগো পড়েছি, বা পৃথিবীর যে সাহিত্য, অলৌকিক তত্ত্ব নিয়ে পড়াশোনা করে আমার মনে হয় কিছু একটা আছে। আমি নিজে কিছু দেখিনি, সে তো আমাদের গীতাতেই বলা হয়েছে, পরজন্ম তো আছে। সে আমি বিশ্বাস করি বা না করি তাতে কিছু আসে যায় না। আত্মা তো অবিনশ্বর, আত্মা আবার প্রকাশ হয়, আবার কোনো একটা শরীরে রূপ ধরে। তো সেরকম মানুষ পরজন্ম যে মানুষ জন্মই হবে তার কোনো মানে নেই। অন্য জন্মই কর্মফল মানুষ সে জন্মই পেয়ে যায়। কর্মফল ভীষণভাবে বিশ্বাসী আমি। আর পরজন্ম আমি যদি গীতাকে মানি, সে তো একদমই নয়। আমি খুবই নিজেকে উদারমনস্ক মনে করি, এবং বিশেষ করে আমাদের ভারতীয় নারীদের যে সমস্ত ব্যাপারগুলো, এগুলো নিয়ে আর বেশি বলতে চাইছি না, সেগুলোর থেকে বেরিয়ে আসা, সেগুলো থেকে নিজের পায়ে দাঁড়ানো, এগুলো ভীষণ দরকার মনে করি। সেইভাবে লোককে উদ্বুদ্ধ করার চেষ্টা বলতে যেটা বলছো, হ্যাঁ, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, এগুলোকে তো মানি, বিশ্বাস করি। তবে পরিবর্তিত পরিস্থিতির সাথে পরিবর্তনের মেনে নিতেও আমার কোনো অসুবিধা নেই। তুমি কি অহংকারী? অহংকারী? দেখো, আমার সেলফ কনফিডেন্স কখনো যদি এইভাবে ইন্টারপ্রেটেড হয় আমি অহংকারী, তাহলে আমি অহংকারী। তুমি তাহলে নিজেকে ওভাবে রিপ্রেজেন্ট করো কেন? না করলে উপায় নেই। যেটা জানি সেটা তো আমি জানি, আর যেটা আমি জানি না সেটা তো আমি জানি না। এই মধ্যবর্তী অবস্থায় দোদুল্যমান হওয়া আমার পক্ষে সম্ভব না। কনফিডেন্স আমার আছে, সেটা তো থাকবেই। আমার কনফিডেন্সকে কেউ যদি অহংকার ভাবে, সেটা তার বা তাদের ব্যাপার। তুমি এত রোমান্টিক মানুষ, তোমার কোনো প্রেমিক নেই, এটা আমার বিশ্বাস হয় না। তুমি যদি আমাকে রোমান্টিক বলো, মানে যখন রোমান্টিক ফেজে আমি থাকবো, তখন কিন্তু আমি রক্তকরবী নন্দিনী, আর তখন কিন্তু আমার প্রেমিক রঞ্জন। সে আমাকে নিয়ে যা খুশি করে, নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে, বসন্তের পলাশ নিয়ে আসে, দোলের পূর্ণিমায় আবির মাখায়। আমার প্রেমিক তখন ওকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে, রবীন্দ্রনাথের নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে। ওনাকে জানার তো কোনো শেষ নেই, মানে অশেষ আর কি, এন্ডলেস। তবু যেটুকু পারি, সামান্য মানুষ আমি, আমার সামান্য জ্ঞান বুদ্ধি, তাই দিয়ে যেটুকু পারি আমি চেষ্টা। আসলে না, আমরা ছোটবেলা থেকে আমাদের বাড়ি, মানে আমার বাবার বাড়ি, আমার দাদু, আমার পিসিরা, আমরা সবাই এই রাবীন্দ্রিক ঘরানার বলতে পারো, তাতে আমরা বড় হয়েছি। মানে আমার পিসিদের নাম, আমার কাকুদের নাম, আমাদের পরবর্তী জেনারেশনের, আমাদের সমস্ত ভাই বোনদের নাম রবীন্দ্রনাথের সৃষ্ট সমস্ত যে চরিত্রগুলো, তাদের নামের সাথে মিল আছে। সেইভাবে বড় হয়েছে। তো রবীন্দ্রনাথ তো শুধুমাত্র আমার কেন, বাঙালির মানুষের, যারা মানুষকে ভালোবাসে, যারা জীবনকে অন্যভাবে পেতে চায়, তাদের তো রবীন্দ্রনাথ ছাড়া কোনো গতি নেই, বলো। রবীন্দ্রনাথ আমার মননে, মানে ওই যে বিখ্যাত লাইন, সেটি আমার জীবনের সাথে আমি সবসময় মিল পাই, যে প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। সুইমিং পুল দেখে তোমার মনে হলো বুঝি? না না, মানে ওইটাকে সুইমিং জানা বলে না, শখের সাঁতারু আমি। দীঘাপুরি গিয়ে যেরকম সাঁতার কাটে, ডুরান্ডা বলে। দেখো, ফুল আসছে, রূপসী ডুরান্ডা। আমি বলি একে ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার অফ লাভ। জানো না, হবে না, ওরা না আমার ভালোবাসা না পেলে ফুলই দেবে না। সত্যি? হ্যাঁ, ওরা মানুষের মতো গো, ওরা ভীষণ ভালোবাসা বোঝে। আমি না থাকলে ওদের মন খারাপ হয়। 12 মাসে 12 ফুলটা থাকে ডালে রে, সেই পন্থে আসে নাগর পড়তি সন্ধ্যাকাল, দেখিতে সোনার নাগর গো, চাঁদের সমান। দেখা না দিলে বন্ধু কথা কইও না, ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে। সুজাতা, দেখো, তুমি আসবে বলেই করবি ফুটেছে। তোমার তাই? দেখো, সত্যি প্রকৃতি তাহলে আমাকেও ভালোবাসে, বলো? নিশ্চয়ই,
হ্যাঁ তুমি নিশ্চয়ই তার মানে খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ, এটা তোমার কাছে অনেক বড় পাওনা। এই যে বললে তুমি